আপনি আমি যদি আল্লাহ তাআলাকে বিসমিল্লাহ শরীফ দিয়ে আমরা যদি স্মরণ করি, বিসমিল্লাহ দিয়ে আল্লাহকে স্মরণ করলে কিয়ামতের ময়দানে এই বিসমিল্লাহ শরীফের ওসিলায় আপনি আমি জান্নাতে যাইতে পারবো কি পারবো না? আর আওয়াজে বলেন, পারবো কি পারবো না? কোন কাজের শুরুতে কি পড়বেন? আওয়াজ বলেন কি পড়বেন? জামা গায়ে দেওয়ার আগে কি পড়বেন? টুপি মাথায় দেওয়ার আগে কি পড়বেন? পরিমাপ করার আগে কি বলবেন? জমির আল ছাড়ার আগে কি পড়বেন? মিথ্যা কথা বলার আগে কি পড়বেন? সুদ খাওয়ার আগে কি পড়বেন? মানুষকে গালি দেওয়ার আগে কি পড়বেন? মানুষের অন্যায় ভাবে মানুষের গায়ে আঘাত করার আগে কি পড়বেন? বিসমিল্লাহ পড়া যাবে? চুরি করতে যাওয়ার আগে কি পড়বেন? খবরদার, এসব জায়গায় কিন্তু বিসমিল্লাহ পড়া যাবে, ঠিক না? বিসমিল্লাহ দিয়ে উম্মতে মুহাম্মদ যদি কাজ শুরু করতে পারে, রাসূল বলেছেন আমার উম্মত হওয়ার কারণে, এই পাওয়ারের কারণে, বিসমিল্লাহর ওসিলায় কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রজব মাসের রাত শুরু হয়ে গিয়েছেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যে মিরাজ শরীফে গিয়েছিলেন। কোথায়? মিরাজ শরীফে। মিরাজ শরীফ যে খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে পৃথিবীতে আসার পরে, আচ্ছা বলুন তো দেখি, আপনারা বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফ সশরীরে হয়েছেন না স্বপ্নযোগে হয়েছেন? সবাই বলেন সশরীরে, ঠিক না? এখন তো একদল মানুষ বাইরে রয়েছে, আমাদের মতো মোল্লা মৌলবীরা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে মিরাজে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, এও কথা বাংলার জমিনে বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহর আরশ পর্যন্ত উঠতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এমন বক্তা আমরা চোখে দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সাত আসমান পাড়ি দিয়ে, লা জামান লা মাকান, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে, আরশ কুরসি পাড়ি দিয়ে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে স্বয়ং আল্লাহ পাক তার বন্ধুকে আল্লাহর নিজের আরশ মহল্লা পর্যন্ত উঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা অনেক বাজে বাজে ভাবে এই মিরাজ শরীফটাকে উপস্থাপনা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মিরাজ শরীফ থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, এটাও মাওয়াইজুস সালিহিন নামক কিতাবের মধ্যে রয়েছে, যে আমি সবকিছু দেখে যে সময় জান্নাত দেখতেছি, সুবহানাল্লাহ বলেন, জান্নাত দেখার ক্ষমতা দিয়েছেন কে? আর আওয়াজ বলেন কে? আল্লাহ। জান্নাত দেখতেছি, আমি দেখতেছি যে বিশাল একটা গম্বুজ দেখানো হলো। কি দেখানো হলো? একটা গম্বুজ আমাকে দেখানো হলো। আমি দেখলাম যে এই গম্বুজ এত বিশাল বড়, এত বড় গম্বুজ, যে আমি রাসূল মনে করলাম সারা পৃথিবীর জিন এবং ইনসান, জিন এবং মানুষগুলা যদি ওই গম্বুজের মধ্যে রেখে দেওয়া হয়, মনে হবে যেন একটা জাহাজের চূড়ায় একটা পাখি বসে রয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সেটা কত বড়, সেটা কি কত বড়? এটা কাদের জন্য দিয়েছেন? দেবে এই বিসমিল্লাহ পড়নেওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ বলে। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গম্বুজটা কিসের জন্য তৈরি করলেন? মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওয়া আমার সাহাবীরা, এত সুবিশাল একটা গম্বুজ তৈরি করলেন, ওই গম্বুজের আরো কিছু কথা তোমরা শোনো। কি কথা শোনো নবীজি? সাহাবারা বলার পর মায়ের নবী বলতেছেন, ও আমার সাহাবিয়ারে, ওই গম্বুজের মধ্যে বিশাল একটা দরজা রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি আছে? দরজা আছেন। ওই দরজাটা আমি রাসূল দেখতেছি, ওই দরজাটা হলো সোনার দরজা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি রাসূল দেখতে, আমার দেখানো হলো ওই দরজার মধ্যে
একটা বিশাল তালা ঝোলানো রয়েছেন এবং ওই তালাটাও আল্লাহ পাক স্বর্ণ দিয়ে তৈরি করেছে, সোনা দিয়ে তৈরি করেছেন। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দরজা এবং স্বর্ণ দিয়ে তৈরি করেছেন ঠিক আছে, কিন্তু তার ভিতরে কি আছে? সুবহানাল্লাহ বল। মজার ব্যাপার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, ওই গম্বুজের মধ্যে প্রবেশ করতে চাইবে অনেক আমার উম্মতগুলো, আল্লাহর বান্দারা ওই গম্বুজের সামনে চলে যাবে। গম্বুজের সামনে চলে যাওয়ার পরে তারাবদ্ধ দেখে অনেকেই ফিরে আসতে চাইবে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলে দেওয়া হবে, ও আল্লাহর বান্দারে, এত সুন্দর সুন্দর একটা গম্বুজ তুমি দেখতে পেয়েছ, এত সুন্দর একটা গম্বুজ রয়েছেন, আর তুমি ওই গম্বুজের মধ্যে প্রবেশ না করে তুমি কেন এখান থেকে চলে যাইতেছ? তুমি কেন এর ভিতরে কি প্রবেশ করতে ইচ্ছা হয় না? সাথে সাথে ওই বান্দা বলবেন যে আমি দেখতেছি যে এই গম্বুজের মধ্যে তো তালাবদ্ধ রয়েছেন, এতে ঢোকা যাবে না, প্রবেশ করা যাবে না, তো আমি কিভাবে প্রবেশ করব? আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হবে, আল্লাহর বান্দারে, এই গম্বুজে ঢুকতে হলে একটা চাবি রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি আছে? একটা চাবি আছে। আপনি আমি সেদিন বলবো, আচ্ছা সেই চাবি তো আমি নিয়ে আসি নাই, ভিতরে প্রবেশ করতে হলে যে চাবি লাগবে ওই চাবি তো আমার কাছে নাই, তো চাবিটা কোথা থেকে আনবো এবং কিভাবে খুলবো আমাদেরকে একটু বলে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই ফেরেশতাগুলো আপনাকে আমাকে ডাক দিয়ে বলবেন, ও মায়ার নবী, দয়ার নবীর উম্মতগুলো রে, তোমরা শোনো,